السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজ আল্লাহ তাআলার কৃপায় আহমদিয়া মুসলিম জামাত হল্যান্ডের সালানা জলসা আরম্ভ হচ্ছে। আর বেশ কয়েক বছর পর আল্লাহ তাআলা আমাকেও আপনাদের জলসায় অংশগ্রহণ করার তৌফিক দিচ্ছেন। গত কয়েক বছর ধরেই আমির সাহেব আমাকে এখানকার জলসায় অংশগ্রহণের অনুরোধ করছিলেন, কিন্তু জামাতি অন্যান্য ব্যস্ততার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তা সম্ভব হয়ে ওঠেনি। যা হোক, আল্লাহর বিশেষ অনুগ্রহ যে তিনি আজ আমাকে এই জলসায় অংশগ্রহণ করার তৌফিক দিচ্ছেন। গত কয়েক বছরে হল্যান্ড জামাতের সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে, 1/3 তো অবশ্যই বৃদ্ধি পেয়েছে। অনেকেই পাকিস্তান থেকে এখানে হিজরত করেছেন, আবার কিছু নতুন লোকও জামাতের অন্তর্ভুক্ত হয়েছেন। যা হোক, বিশ্বের অন্যান্য জামাতের ন্যায় হল্যান্ড জামাতও তাদের সদস্য সংখ্যা ও সামর্থ্যের দিক থেকে উন্নতি করেছে। বই পুস্তক প্রকাশের কাজও এখন এখানে উত্তমভাবে হচ্ছে। নতুন সেন্টার এবং একটি মসজিদও জামাতের হাতে এসেছে। যদিও আমি এখনো সেটি দেখিনি, তবে লোকমুখে আলমেইরার মসজিদের সৌন্দর্যের প্রশংসা শুনেছি যে আপনারা খুবই সুন্দর মসজিদ নির্মাণ করেছেন। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সেখানে ইতোমধ্যে নামাজ পড়া শুরু হয়ে থাকবে এবং পড়া হচ্ছে, কিন্তু সর্বদা মনে রাখবেন, সদস্য সংখ্যার বৃদ্ধি বা মিশন হাউস বা সেন্টার বানানো অথবা মসজিদ নির্মাণ করা কেবল তখনই কল্যাণপ্রদ হয় যখন এসবের মূল উদ্দেশ্য অর্জন করা হয়। অতএব এখানে বসবাসকারী প্রত্যেক আহমদীর আত্মবিশ্লেষণ করা আবশ্যক। আর পাশাপাশি এই বিষয়টিও দেখা এবং অনুসন্ধান করা প্রয়োজন যে হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের হাতে বয়াত করার পর আমাদের কি কি উদ্দেশ্য সাধতে হবে। আমি যেমনটি বলেছি, বিগত কয়েক বছরে বহু আহমদী হিজরত করে এখানে এসেছেন এবং এখানকার জামাতের সদস্য সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। হিজরত করেছেন এই কারণে যে বিশেষভাবে পাকিস্তানে আহমদীদের ধর্মীয় স্বাধীনতা নেই।
ধর্মের নামে আহমদীদেরকে নির্যাতন করা হয়, তাদের অধিকার হরণ করা হয় শুধুমাত্র এই দোষে যে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী এবং তার আদেশ অনুযায়ী যুগ ইমামকে গ্রহণ করেছে। আল্লাহর নাম উচ্চারণ করতে এবং তার ইবাদত করার ক্ষেত্রে আমাদেরকে এ কারণে বাধা দেয়া হয় কেননা আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার প্রেমিকের হাতে বয়াত করেছি। মসজিদ নির্মাণ তো দূরের কথা, নিজেদের লোকদের তরবিয়ত বা শিক্ষা দীক্ষার উদ্দেশ্যে জলসা ও ইজতেমা করতেও আমাদের বাধা দেয়া হয়, বরং আইনগত দিক থেকে নিজেদের ঘরেও নামাজ আদায় করার অধিকার আমাদের নেই। কুরবানির ঈদে আমরা পশু কুরবানি করতে পারি না, আইন আমাদেরকে এর অনুমতি দেয় না। এ কারণেও মামলা আর এ কারণেও যে এতে নাম সর্বস্ব উলামা এবং তাদের চেলা চামুন্ডাদের অনুভূতিতে আঘাত লাগে। অতএব এমত অবস্থায় বহু আহমদী পাকিস্তান থেকে হিজরত করে অন্যান্য দেশে চলে যায় বা চলে গেছে যেখানে ধর্মীয় স্বাধীনতা রয়েছে। আপনাদের মাঝেও যারা এখানে হিজরত করেছেন তাদের এখানে ধর্মীয় স্বাধীনতাও রয়েছে এবং আর্থিক ও জীবন জীবিকার ক্ষেত্রেও নিজেদের অবস্থার উন্নতি সাধনের সুযোগ লাভ হয়েছে। অতএব প্রত্যেক আহমদী যে সেসব বিধিনিষেধ থেকে মুক্ত স্বাধীন জীবনযাপন করছে যার সে পাকিস্তানের সম্মুখীন ছিল, এ কারণে বের তুলনায় আরো বেশি আল্লাহ তাআলার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ হওয়া উচিত। আর হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের হাতে বয়াতের সুবাদে যে দায়িত্ব বর্তায় তা যথাযথভাবে পালনের পূর্ণ চেষ্টা করা উচিত। নিজেদের আধ্যাত্মিক, জ্ঞানগত ও নৈতিক অবস্থাকে উন্নত করার চেষ্টা করা উচিত। শুধু এ কথায় আনন্দিত হয়ে যাওয়া উচিত নয় যে আমরা স্বাধীন। আর এমন কোনো বিধিনিষেধ আমাদের উপর নেই যা আমাদেরকে নিজেদের ধর্মের উপর আমল করতে বাধা দেয়। আমাদের কর্ম যদি তাআলার নির্দেশাবলী সম্মত না হয়, আমরা যদি নিজেদের মাঝে পূর্বের চেয়ে অধিক পবিত্র পরিবর্তন সৃষ্টির চেষ্টা না করি আর আল্লাহ ও তার রসূলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ পূর্বের তুলনায় অধিক আমাদের দ্বারা প্রকাশ না পায়, তাহলে এই স্বাধীনতায় কি লাভ? এসব জলসায় যোগদান করে কি লাভ? এসব মসজিদ নির্মাণ করে লাভ কি? এই স্বাধীনতা সত্যিকার অর্থে তখন লাভজনক হবে যখন আমরা বয়াতের পর করণীয় পালন করব। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এসব জলসা অনুষ্ঠান করার ঘোষণাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়েই করেছিলেন, আর এজন্য করেছিলেন যেন এসব জলসার কারণে আমাদের মাঝে পবিত্র পরিবর্তন সাধিত হয়, আমরা ধর্মকে পার্থিবতার উপর প্রাধান্য দানকারী হই আর এর সত্যিকার জ্ঞান ও বুৎপত্তি আমাদের লাভ হয়। আমরা নিজেদের হৃদয়ে আল্লাহ তাআলা ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা সৃষ্টিকারী হই, নিজেদের আধ্যাত্মিক, নৈতিক ও জ্ঞানগত মানের উন্নয়ন সাধনকারী হই আর এ লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা করি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক স্থানে জলসার উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে
তার হাতে বয়াতকারীদের উপদেশ দিতে গিয়ে বলেন, এই অধমের হাতে বয়াতকারী সকল নিষ্ঠাবান বন্ধুর সামনে এটি স্পষ্ট হওয়া উচিত যে বয়াত করার আসল উদ্দেশ্য হল জগতের মোহ শীতল হওয়া আর মহাসম্মানিত প্রভু ও প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মন মস্তিষ্কে ছেয়ে যাওয়া আর এমনভাবে জগৎ বিমুখ হওয়া যার কল্যাণে কালের যাত্রা আর কষ্টদায়ক মনে হবে না। অতএব অত্যন্ত সুস্পষ্ট নির্দেশ যে আমার হাতে বয়াতের পর কেবল মৌখিক দাবির মাঝেই সীমাবদ্ধ থেকো না, বরং নিষ্ঠাবানদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আর নিষ্ঠা ও বিশ্বস্ততার ক্ষেত্রে উন্নতি তখন হতে পারে যখন আল্লাহ তাআলা এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা অন্য সব ভালোবাসা থেকে অগ্রগণ্য হবে। তাই বয়াতের শর্তসমূহেও তিনি এই শর্ত অন্তর্ভুক্ত করেছেন যে বয়াতকারী আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে সকল বিষয়ে কর্মপন্থা আখ্যা দিবে। আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রতিটি নির্দেশকে নিজের সকল বিষয়ে তখনই প্রদর্শক বানানো যেতে পারে যখন প্রকৃত ভালোবাসা থাকবে। অতএব এসব জলসা এজন্য আয়োজন করা হয় যেন বারবার আমাদের এ কথা স্মরণ করানোর ব্যবস্থা থাকে যে আমাদের বয়াতের উদ্দেশ্য কি। এটি কোনো সামান্য বিষয় নয় যে জগতের প্রতি মোহ সম্পূর্ণভাবে দূরীভূত হবে এবং আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভাষা তার উপর প্রাধান্য লাভ করবে। এর জন্য অনেক চেষ্টা সাধনার প্রয়োজন রয়েছে। আমরা যেহেতু বয়াতের অঙ্গীকার করেছি, তাই আমাদের এই চেষ্টা সাধনা করা উচিত এবং করতে হবে। আমাদেরকে ইবাদতের জন্য জাগতিক ব্যবসা বাণিজ্য ছাড়তে হবে। জাগতিক ব্যস্ততাকে আল্লাহ তাআলার অধিকার প্রদানের জন্য উপেক্ষা করতে হবে। যে বিষয় আল্লাহ তাআলার নৈকট্যের পথে বাধ সাধে তা থেকে বিরত থাকতে হবে। আমাদের চাকরি এবং আমাদের ব্যবসা বাণিজ্য যদি আল্লাহ তাআলার অধিকার প্রদানে বাধা দেয়, তাহলে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জামাতভুক্ত থাকার জন্য এসব মন্দ থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। এসব প্রতিবন্ধকতাকে দূর করতে হবে। অনুরূপভাবে আমাদের আমিত্ব, আমাদের নাম সর্বস্ব, জাগতিক সম্মান ও খ্যাতি, আমাদের স্বার্থপরতা প্রসূত চিন্তাভাবনা এবং আমাদের যদি মানুষের অধিকার প্রদানে বাধা সৃষ্টি করে, তাহলে এটিও আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করার নামান্তর। সৃষ্টির অধিকার প্রদানের নির্দেশও আল্লাহ তাআলাই প্রদান করেছেন। আর এই নির্দেশ অমান্য করে আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জামাতভুক্ত থাকার উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হচ্ছি। এরপর যে বিষয়ের প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা। তিনি স্পষ্ট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা সকল মানুষের প্রতি ভালোবাসার চেয়ে অধিক হওয়া উচিত, তাদের সবার ঊর্ধ্বে হওয়া উচিত। কেননা এখন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই খোদা তাআলা পর্যন্ত পৌঁছা সম্ভব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশাবলীর উপর আমল করে এবং তার সুন্নত অনুসরণের মাধ্যমেই খোদা পর্যন্ত পৌঁছানো সম্ভব হতে পারে। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই দোয়াগত হওয়া ও শুভ পরিণতি লাভের একমাত্র মাধ্যম। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, দেখো
আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অর্থাৎ তুমি বলে দাও, হে লোক সকল, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে তিনিও তোমাদেরকে ভালোবাসবেন। অর্থাৎ তখন আল্লাহ তাআলাও ভালোবাসবেন যখন তোমরা খোদার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, তার সুন্নতের অনুসরণ করবে, তার আদেশ মান্য করবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, খোদার প্রিয় ভাজন হওয়ার একমাত্র পথ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। এছাড়া আর কোনো পথ নেই যা তোমাদেরকে খোদা তাআলার সাথে মিলিত করতে পারে। এক অদ্বিতীয় খোদার অন্বেষণই মানুষের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এটিই উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা শুধু এক অদ্বিতীয় খোদার সন্ধান করব, আর কোনো কিছুর সন্ধান করব না, অন্য কোনো কিছুকে আল্লাহ তাআলার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড় করাবো না। তিনি আলাইহিস সালাম বলেন, শিরক ও বিদআত পরিহার করা উচিত। সামাজিক প্রথা ও কামনা বাসনার দাসত্ব করা উচিত নয়। তিনি আলাইহিস সালাম বলেন, দেখো, আমি পুনরায় বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য পথ অনুসরণ করা ছাড়া আর কোনোভাবেই মানুষ সফল হতে পারে না। তিনি আলাইহিস সালাম বলেন, আমাদের কেবল একজনই রসুল আর কেবল একটিই কুরআন সেই রসুলের প্রতি অবতীর্ণ হয়েছে, যার আনুগত্য করে আমরা খোদা তাআলাকে লাভ করতে পারি। তিনি আলাইহিস সালাম বলেন, তোমরা স্মরণ রেখো যে কুরআন শরীফ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন আর নামাজ, রোজা ইত্যাদি সুন্নতসম্মত পদ্ধতি ছাড়া খোদার অনুগ্রহ ও আশিসের দ্বার খোলার অন্য কোনো চাবি নেই। এটি একমাত্র পথ, এছাড়া আর কোনো পথ নেই। অতএব এসব কল্যাণরাজি অর্জনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আর এই ভালোবাসার কারণে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশাবলী মেনে চলাও আবশ্যক। যদি এটি না হয় তাহলে মসিহ মাউদ আলাইহিস সালাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে তাহলে আমার হাতে বয়াত করা অর্থহীন, তোমাদের এখানে জলসাসমূহ একত্রিত হওয়াও অর্থহীন। তিনি আলাইহিস সালাম বলেন, আমি তো খোদার সেই প্রেমাস্পদের প্রেমিক, অতএব তোমরা যদি আমার বয়াতভুক্ত থাকতে চাও তাহলে আবশ্যিকভাবে তোমাদেরও আমার প্রেমাস্পদকে ভালোবাসতে হবে। এরপর বলেন, তোমরা নিজের মাঝে জগৎ বিমুখতার বৈশিষ্ট্য সৃষ্টি করো, অর্থাৎ এমন অবস্থা সৃষ্টি করো যা জগতের ক্রীড়া কৌতুক ও চাকচিক্য থেকে তোমাদের পৃথক করে দিবে। তোমাদের এটি কর্ম যেন আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের অধীন হয়ে যায়। নিশ্চয় জাগতিক আয় উপার্জন এবং জাগতিক কাজকর্ম ও ব্যবসা বাণিজ্য নিথ নয়, আল্লাহ তাআলাই এগুলো করার নির্দেশ দিয়েছেন। সাহাবীগণ রিজওয়ানুল্লাহ আলাইহিম এসব কাজ করতেন, তারাও ব্যবসা করতেন, বাণিজ্য করতেন, তাদের বড় বড় ব্যবসা বাণিজ্য ছিল, তারাও লক্ষ কোটি টাকার ব্যবসা বাণিজ্য ও লেনদেন করতেন এবং লক্ষ কোটি টাকার সম্পদের মালিক ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা ও তার রসুলের ভালোবাসা তাদের কাছে ছিল অগ্রগণ্য, আর এই বিষয়টি সর্বদা তাদের দৃষ্টিপটে থাকত যে আমাদেরকে যথাযথভাবে খোদার ইবাদত করতে হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশাবলী পালনও করতে হবে। তাদের এই উৎকণ্ঠা থাকত যে কোথাও আমাদের দ্বারা এমন কোনো কাজ না হয়ে যায় যার ফলশ্রুতিতে আমাদের প্রেমাস্পদ আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন। আজকাল খুতবায় আমি সাহাবীদের স্মৃতিচারণ করছি, তাতে বহু সাহাবীর দৃষ্টান্ত সামনে আসে। তাদের ইবাদতের মান ছিল অনেক উন্নত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের আনুগত্যের মান ছিল অকল্পনীয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের ভালোবাসার আবেগ
ছিল অসাধারণ। অতএব তারা এই চিন্তায় থাকতেন যে আমাদের হাতে এমন কোনো কাজ সংগঠিত না হয়ে যায় যা আমাদের প্রেমার্থকে আমাদের প্রতি অসন্তুষ্ট করবে। সুতরাং আমাদের মন মস্তিষ্কেও এই বিষয়টি জাগ্রত থাকা উচিত যে যাবতীয় জাগতিক ব্যস্ততা সত্ত্বেও আমরা আল্লাহ তাআলা ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় কোনো ঘাটতি আসতে দিব না ইনশাআল্লাহ। আর এর জন্য সাধ্যমতো আল্লাহ তাআলা ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশাবলী পালনের চেষ্টা করতে হবে। আর নিজেদের অবস্থা উন্নত করার জন্য এবং জলসার আধ্যাত্মিক পরিবেশ থেকে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য ও নিজেদের ব্যবহারিক অবস্থায় উন্নতি সাধনের জন্যই আমরা এই 3 দিবসীয় অনুষ্ঠানে সমবেত হয়েছি। সুতরাং এটি সর্বদা দৃষ্টিপটে রাখা উচিত এবং এটি আমাদের চিন্তা চেতনা হওয়া উচিত। অর্থাৎ ভাবতে হবে যে আমাদের এখানে 3 দিনের জন্য একত্রিত হওয়ার উদ্দেশ্য কি। এটি যে আমরা যেন এই আধ্যাত্মিক পরিবেশ থেকে কল্যাণমণ্ডিত হই, নিজেদের ব্যবহারিক অবস্থায় উন্নতি সাধনের চেষ্টা করি এবং নিজেদের পাপসমূহ দূর করি। আর এই দিনগুলোতে ইবাদতের পাশাপাশি জিক্রে ইলাহি ও ইস্তেগফারের প্রতিও মনোযোগী হই। যদি আমাদের এই চিন্তা চেতনা না থাকে তবে আমাদের জলসায় আসা বৃথা। বুদ্ধিমত্তার দাবি হল এই 3 দিনকে একটি প্রশন শিবির মনে করা এবং আমাদের ব্যবহারিক অবস্থায় যেসব ত্রুটি বিচ্যুতি সৃষ্টি হয়েছে, আর তা হয়েও যায় যখন মানুষ একটি পরিবেশ থেকে বাহিরে যায়, সেগুলো দূর করার চেষ্টা করুন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক স্থানে জলসার উপকারিতা বর্ণনা করতে গিয়ে বলেন, যথাসম্ভব সকল বন্ধুর কেবলমাত্র আল্লাহর খাতিরে ধর্মীয় কথা শোনার জন্য এবং দোয়ায় অংশগ্রহণ করার জন্য উক্ত তারিখে চলে আসা উচিত। তিনি বলেন, আর এই জলসায় এমন সব তত্ত্ব ও জ্ঞানগর্ভ বিষয়াবলী শোনার ব্যবস্থা থাকবে যা ঈমান ও বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান বৃদ্ধির জন্য আবশ্যক। অতএব জলসার উদ্দেশ্য হল ঈমান ও বিশ্বাসে উন্নতি লাভ এবং তত্ত্বজ্ঞানে সমৃদ্ধ হওয়া। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম এক স্থানে এক উপলক্ষে এটাও বলেছেন যে এটি জাগতিক মেলার মতো কোনো মেলা নয় যে আমরা একত্রিত হলাম আর হই হুল্লোড় করলাম এবং সমবেত হলাম আর নিজেদের সংখ্যা প্রকাশ করলাম। এটি উদ্দেশ্য নয়। অতএব জলসায় আগমনকারী পুরুষ, মহিলা, যুবক, বৃদ্ধ সকলের এদিকে দৃষ্টি রাখা উচিত যেন তার ঈমান, দৃঢ় বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান বৃদ্ধি পায়, যাতে করে আল্লাহ তাআলা এবং তার রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। ঈমান, বিশ্বাস এবং আল্লাহ সম্পর্কে তত্ত্বজ্ঞান বৃদ্ধি পেলেই আল্লাহ তাআলা এবং তার রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। যদি আল্লাহ তাআলার মর্যাদা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাই আমাদের জানা না থাকে, যদি আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে আমাদের বিশ্বাসই না থাকে, তাহলে তত্ত্বজ্ঞানে উন্নতি কিভাবে হতে পারে? তত্ত্বজ্ঞানে সমৃদ্ধ হলেই ঈমানের ক্ষেত্রে উন্নতি হবে। অতএব আমাদের এটি মনে করা উচিত নয় যে আমরা শুধুমাত্র আনন্দ ফুর্তির জন্য এক স্থানে একত্রিত হয়েছি আর খুশগল্প করে সময় কাটিয়ে আমরা চলে যাব। যদি চিন্তাভাবনা এমনটি হয়ে থাকে তাহলে যেমনটি আমি পূর্বেও বলেছি, জলসায় আসা বৃথা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুণ্য করার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে, যার মাঝে সেসব পুণ্যও রয়েছে যা আল্লাহ তাআলার অধিকার প্রদানের সাথে সম্পৃক্ত এবং সেসব পুণ্য রয়েছে যা আল্লাহ তাআলার বান্দাদের অধিকার প্রদানের সাথে সম্পৃক্ত। তিনি বলেন, প্রতিদান বা পুরস্কার লাভ হোক বা না হোক, নেকি করা উচিত, শুধু যেন খোদা তাআলা প্রসন্ন হন এবং তার সন্তুষ্টি লাভ হয় আর তার নির্দেশ পালিত হয়। অতএব এটি হল প্রকৃত ভালোবাসার দর্শন। অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার দাবি হল তার নির্দেশাবলী পালন করা, যাতে ইবাদতও অন্তর্ভুক্ত আর আল্লাহ তাআলার বান্দাদের অধিকারও অন্তর্ভুক্ত। আর এসব নির্দেশাবলী
আমরা এই উদ্দেশ্যে পালন করব না যে এর বিনিময়ে খোদা তাআলা আমাদেরকে প্রতিদান দিবেন বা কোনো পুণ্য লাভ হবে। এটি সত্য কথা যে আল্লাহ তাআলা কোনো নেক কর্মকে প্রতিদান শূন্য রাখেন না, তিনি অবশ্যই প্রতিদান দিয়ে থাকেন। প্রকৃত ঈমানের দাবি হল, যেমনটি তিনি আলাইহিস সালাম বলেছেন, যে বিনিময়ে আমরা কিছু পাবো এই আশায় নেক কর্ম করা উচিত নয়, বরং এজন্য করা উচিত যে আমাদের খোদার নির্দেশ হলো সৎকর্ম করো। তিনি আলাইহিস সালাম বলেন, ঈমান তখনই পূর্ণতা লাভ করে যখন এই ভ্রান্ত ধারণা এবং সন্দেহ মাঝ থেকে দূর হয়ে যায়। পুরস্কার পাবো কি পাবো না এমন চিন্তায় মগ্ন হয়েও না। এমন চিন্তা মনে বাসা বাঁধলে ঈমান পূর্ণতা লাভ করতে পারে না। তিনি আলাইহিস সালাম বলেন, যদিও এটি সত্য কথা যে আল্লাহ তাআলা কোনো পুণ্য কাজকে বৃথা যেতে দেন না, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, অর্থাৎ আল্লাহ তাআলা সৎকর্মশীলদের প্রতিদান কখনো নষ্ট করেন না। তিনি আলাইহিস সালাম বলেন, কিন্তু পুণ্যকর্ম সম্পাদনকারীদের পুরস্কারের বিষয়টিকে দৃষ্টিপটে রাখা উচিত নয়। অতএব প্রকৃত পুণ্য হল কোনো প্রকার লোভ লালসা বা পুরস্কারের আশা না রেখে পুণ্য করা, আর এই নীতিকে দৃষ্টিপটে রেখে আমাদের আল্লাহর বান্দাদের সাথে উত্তম আচরণ করা উচিত এবং পরস্পরের অধিকার দানেরও চেষ্টা করা উচিত, আর আল্লাহ তাআলার নির্দেশ মনে করে করা উচিত, অর্থাৎ একে অপরের সাথে উত্তম ব্যবহার করো। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং তার সুন্নত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে একে অপরের অধিকার প্রদানের চেষ্টা করো এবং উন্নত চরিত্র প্রদর্শন করো, তাতে বান্দার পক্ষ থেকে এর প্রতিদান লাভ হোক বা না হোক। আল্লাহ তাআলা অবশ্যই সেই পুণ্যকর্মের প্রতিদান দিয়ে থাকেন। অতএব যেখানে আমাদের খোদা আমাদের সাথে এমন ব্যবহার করে, সেক্ষেত্রে আমাদের কত বেশি দায়িত্ব বর্তায় তার সন্তুষ্টি অর্জনের জন্য সেই সমস্ত কথা মেনে চলা যা করার নির্দেশ আমাদেরকে দেয়া হয়েছে, এবং সেই সমস্ত পাপ এড়িয়ে চলা যা এড়িয়ে চলার নির্দেশ তিনি আমাদেরকে দিয়েছেন। এখানে অর্থাৎ এসব উন্নত দেশে এসে এবং স্বাধীনতার নামে সকল প্রকার বৃথা কার্যকলাপে জড়িয়ে পড়ার পরিবেশে এসে আমাদের স্বীয় অবস্থার প্রতি সজাগ দৃষ্টি রাখার অনেক বেশি প্রয়োজন রয়েছে। কখনো কখনো সচ্ছলতা পুণ্য কাজ সম্পাদনে বাধা হয়ে যায়। অবস্থা ভালো হলে মানুষ তার অতীতকে ভুলে যায়। আমরা মনে করি অমুক পার্থিব কাজ যদি না করি তাহলে আমাদের ক্ষতি হবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, রিজক দাতা হলাম আমি। অতএব এই বিষয়টি সাধারণত জগৎ পূজারীদের মাঝে দেখা যায় যে তার দৃষ্টি এদিকে থাকে যে কোথাও আমার ক্ষতি না হয়ে যায়, এভাবে খোদার অধিকার প্রদান করে না। আর দুর্ভাগ্যবশত আমাদের মধ্যে অনেকে এমন আছে যারা নিজেদের ব্যস্ততার কারণে নিজেদের নামাজকে জলাঞ্জলি দেয়। নামাজের সময়ে অন্য কোনো কাজ থাকলে নামাজ ছেড়ে দেয়, বা কখনো পরে নামাজ জমা করে পড়ে, কিংবা কখনো বা পড়েই না আর ভুলে যায়, কিন্তু পার্থিব কাজ পরিত্যাগ করে না। অতএব এ থেকে আমাদের আত্মরক্ষার চেষ্টা করা উচিত, অথবা এত দ্রুত নামাজ পড়ে যেন এটি একটি বোঝা যা কাঁধ থেকে নামাতে হবে। যেমনটি আমি পূর্বে বলেছি, এটি আল্লাহ তাআলার প্রতি ভাষা নয়, এটি তো ইহজগতের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। অতএব হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াতের দাবি যদি পূর্ণ করতে হয় তাহলে আল্লাহ তাআলার ইবাদতের দায়িত্ব পালন করতে হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদের দৃষ্টি এদিকে আকর্ষণ করেছেন যে এই সত্যকে অনুধাবন করো যে আল্লাহ তাআলার প্রতি ব্যক্তিগত ভালোবাসায় রঙিন হয়ে ইবাদত করতে হয়, এটি প্রকৃত বিষয়। আল্লাহ তাআলার ইবাদত করো আর কেবল দায়িত্ব মনে করে মাথা থেকে বোঝার মতো নামিও না, বরং
ফরজে বা দায়িত্ব পালনে ব্যক্তিগত ভালোবাসা যেন থাকে এবং তাতে রঙিন হয়ে যেন ইবাদত করা হয়। আর ব্যক্তিগত ভালোবাসার প্রেরণায় যদি ইবাদত করা হলে জাগতিক সব উদ্দেশ্য নিঃশেষ হয়ে যাবে। তখনই ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার যথার্থতা প্রকাশিত হবে। আর পার্থিব উদ্দেশ্যাবলী উঠে গেলে খোদা এমন স্থান থেকে রিজিক দিবেন যা মানুষের কল্পনা বা ধারণায়ও থাকে না, যেমনটি আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করে, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান, যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তার জন্য কোনো না কোনো এমন পথ উন্মুক্ত করবেন আর তাকে সেখান থেকে রিজিক দিবেন যেখান থেকে রিজিক পাওয়ার কোনো ধারণাই তার থাকে না। এর ব্যাখ্যায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, অতএব স্বাচ্ছন্দ্য লাভের নীতি হলো তাকওয়া। এরপর তিনি বলেন, এটি একান্ত সত্য কথা যে আল্লাহ তাআলা তার প্রকৃত বান্দাদের কখনো ধ্বংস করেন না, বরং তাদেরকে অন্যদের সামনে হাত পাতা থেকে রক্ষা করেন। তিনি বলেন, আমার বিশ্বাস হল কোনো ব্যক্তি যদি খোদা প্রেমী এবং সত্যিকারের মুমিন হয় তাহলে তার 7 প্রজন্মের উপর খোদা তাআলা স্বীয় রহমত এবং বরকতের হাত রাখেন এবং তাদের সুরক্ষা করেন, কেবলমাত্র সে ছাড়া যে দুর্ভাগ্যবশত এমন কোনো কাজ করে বসে যার ফলে সে আল্লাহ তাআলার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায়। তিনি আলাইহিস সালাম বলেন, মানুষের উচিত সকল মাধ্যম জ্বালিয়ে দেয়া বা ভুলে যাওয়া, অর্থাৎ যে মাধ্যম বা রশি আছে সেগুলোর সব জ্বালিয়ে দাও আর কেবলমাত্র আল্লাহর ভালোবাসার মাধ্যমকেই অবশিষ্ট রাখো। শুধুমাত্র একটি মাধ্যম হবে, একটি হবে আর একটি উপায় আছে বলে জ্ঞান করবে যার মাধ্যমে তুমি সবকিছু অর্জন করবে, আর তা হলো আল্লাহর ভালোবাসার মাধ্যম। তিনি আলাইহিস সালাম বলেন, এটি সত্য কথা, যে ব্যক্তি খোদার হয়ে যায় খোদাও তার হয়ে যান। অতঃপর তিনি আলাইহিস সালাম আরো বলেন, এমন হয়ে যাও যেন খোদার কল্যাণরাজি এবং তার কৃপার নিদর্শন তোমাদের প্রতি অবতীর্ণ হয়। তিনি বলেন, যে ব্যক্তির দীর্ঘজীবী হওয়ার উদ্দেশ্য কেবল ইহজাগতিক স্বাচ্ছন্দ্য এবং সুখ ভোগ হয়ে থাকে, তার দীর্ঘজীবী হওয়া কি কল্যাণ বয়ে আনতে পারে? অর্থাৎ যার উদ্দেশ্য হল দীর্ঘায়ু লাভ করা এবং ইহজাগতিক স্বাচ্ছন্দ্য ও সুখ লাভ করা, তার এতে কি লাভ হবে? তার মাঝে তো খোদার কোনো অংশ নেই। তিনি বলেন, সে তো তার জীবনের লক্ষ্য শুধুমাত্র ভালো খাবার খাওয়া ও মন ভরে ঘুমানো আর স্ত্রী সন্তান এবং ভালো বাড়ি অথবা ঘোড়া ইত্যাদি রাখা কিংবা ভালো বাগান অথবা ফসলের মাঝেই সীমাবদ্ধ রাখে। সে তো কেবল পেট পূজারী ও তার পেটের দাস হয়ে থাকে। এমন ব্যক্তি আল্লাহ তাআলার বান্দা নয় এবং তার ইবাদতকারী নয়, বরং সে বান্দা আখ্যায়িতই হতে পারে না। সে কেবল তার ব্যক্তিগত স্বার্থের পূজা করছে। আমার সহায় সম্পত্তি থাকতে হবে, দৌলত থাকতে হবে, ঘর বাড়ি থাকতে হবে, গাড়ি ঘোড়া থাকতে হবে, এটি তার উদ্দেশ্য হয়ে থাকে। প্রাচীনকালে ঘোড়া রাখা হতো, তাই ঘোড়ার দৃষ্টান্ত দেয়া হয়েছে। বর্তমানে গাড়ির দৃষ্টান্ত রয়েছে যেন উন্নত ধরনের গাড়ি থাকে। শুধু এগুলোই লক্ষ্য নয়, হ্যাঁ, আল্লাহ তাআলা যেসব নিয়ামত দিয়েছেন তা থেকে অবশ্যই কল্যাণমণ্ডিত হওয়া উচিত, কিন্তু এটি যেন লক্ষ্য না হয়। যদি এটিই লক্ষ্য হয়ে থাকে তাহলে তো সে শুধুমাত্র সেসব বস্তুর দাস এবং সেগুলোরই উপাসনা করে। এমন ব্যক্তি আল্লাহ তাআলার বান্দা ও তার ইবাদতকারী আখ্যায়িত হতে পারে না, বরং সে তার স্বার্থের পূজা করছে। তিনি বলেন, সে তো শুধুমাত্র প্রবৃত্তির কামনা বাসনা ও জৈবিক ভোগবিলাসকেই তার লক্ষ্য, উদ্দেশ্য ও উপাস্য বানিয়ে রেখেছে। এটিই তার কামনা বাসনা। কিন্তু খোদা তাআলা মানব সৃষ্টির পরম লক্ষ্য এবং মৌলিক উদ্দেশ্য
শুধুমাত্র তার ইবাদতকে নির্ধারণ করেছেন, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আর আমি মানুষ ও জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তিনি বলেন, অতএব তিনি সীমা নির্ধারণ করে দিয়েছেন, এখানে সিদ্ধান্ত করেছেন, সীমাবদ্ধ করে দিয়েছেন যে শুধু এবং শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতই উদ্দেশ্য হওয়া উচিত, আর কেবল এই লক্ষ্যেই পুরো বিশ্বজগৎ সৃষ্টি করা হয়েছে। কিন্তু এর বিপরীতে অন্যান্য উদ্দেশ্য এবং অন্যান্য বাসনাই দেখা যায়, অর্থাৎ এখন বা বর্তমানে পৃথিবীতে যা হয় তা সম্পূর্ণভাবে এর বিপরীত, ঠিক এর উল্টোটা হচ্ছে। এই উদ্দেশ্যের বিপরীতে প্রত্যেক মানুষ ভিন্ন বাসনা লালন করে, তারা জাগতিকতার পেছনে ছুটছে এবং তাদের অন্যান্য বাসনা সৃষ্টি হয়েছে, তাদের চাওয়া পাওয়া অদ্ভুত রূপ ধারণ করেছে। আল্লাহ তাআলাকে লাভ করার বাসনার চেয়ে জাগতিক বাসনা বেড়ে গেছে। সুতরাং এসব বিষয় দেখে আমাদের চিন্তিত ও উৎকণ্ঠিত হওয়া উচিত যে আমরা কিভাবে আমাদের জীবনের উদ্দেশ্য অর্জনকারী হতে পারি। শুধু এই পার্থিবনেরই চিন্তা করবেন না, আমাদের চিন্তা ভাবনা, আমাদের শ্রম শুধুমাত্র যেন এই জগৎ অর্জনের জন্য ব্যয় না হয়ে যায়, বরং আমাদের জীবনের মূল উদ্দেশ্য অর্জনের জন্য আমরা যেন আমাদের সকল শক্তি সামর্থ্যকে নিয়োজিত করতে পারি। এসব দেশে এসে আমরা যেন আল্লাহ তাআলার অনুগ্রহ রাজি লাভ করার চেষ্টায় তার ইবাদতের দায়িত্ব পালনকারী হতে পারি। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম যেমনটি বলেছেন, আমাদের ইচ্ছা এবং চাওয়া পাওয়া যেন ভিন্ন না হয়, বরং আমরা যেন স্বীয় স্রষ্টাকে চিনে আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য অর্জনকারী হই। আর এ যুগে আল্লাহ তাআলা হযরত মসিহে মাউদ আলাইহিস সালামকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন তা বাস্তবায়নকারী হতে পারি। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম বলেন, আমি প্রেরিত হয়েছি ঈমানকে শক্তিশালী এবং দৃঢ় করা আর মানুষের নিকট আল্লাহ তাআলার অস্তিত্বকে প্রমাণ করে দেখানোর জন্য। কেননা প্রত্যেক জাতির ঈমানী অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে, আর পরকালকে শুধুমাত্র একটি কিচ্ছা কাহিনী মনে করা হয়। মৃত্যুত্তর জীবনকে তো কেউ বলেই না, মনে করে এটি এক গল্প এবং কাহিনী, কিছুই হবে না। তিনি আলাইহিস সালাম বলেন, আর প্রতিটি মানুষ নিজ ব্যবহারিক অবস্থার মাধ্যমে প্রকাশ করছে যে এই জগৎ এবং জাগতিক সম্মান ও প্রতিপত্তির উপর সে যতটা বিশ্বাস রাখে এবং জাগতিক উপায় উপকরণের প্রতি তার যতটা আস্থা রয়েছে, তদ্রূপ বিশ্বাস এবং আস্থা আল্লাহ তাআলা এবং পরকালের উপর তার মোটেই নেই। মুখে এক কথা, কিন্তু হৃদয়ে জগৎ প্রেমের প্রাধান্য বিদ্যমান। মুখে নিঃসন্দেহে আল্লাহর নাম রয়েছে, কিন্তু অন্তরে পার্থিব ভালোবাসা প্রবল, আর কর্মের মাধ্যমে এ প্রাবল্য প্রকাশ পেয়ে যায়। তিনি বলেন, ইহুদিদের মধ্যে যখন খোদা প্রেম শীতল হয়ে গিয়েছিল, তখন মসিহ আগমন করেছিলেন তাদেরকে ধর্মের পথে এবং খোদার দিকে আনয়নের জন্য। আর এখন আমার যুগেও একই অবস্থা বিরাজমান। অতএব আমিও প্রেরিত হয়েছি যেন পুনরায় ঈমানের যুগ আসে এবং হৃদয়ে তাকওয়া সৃষ্টি হয়। অতএব আজ আমাদের কাজ হল তার হাতে বয়াত করার দাবি পূর্ণ করে খোদা প্রেমের ময়দানে এগিয়ে যাওয়া, নিজেদের অন্তরে তৌহিদকে প্রতিষ্ঠিত করা, আর খোদা তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বিপরীতে ইহজগৎ ও এর সুখ স্বাচ্ছন্দ্যকে পিছনে ঠেলে দেয়া, সেখানে নিজেদের ভেতর এসব পবিত্র পরিবর্তন সৃষ্টির পাশাপাশি এ সমাজকেও খোদা তাআলার নিকটতর করার চেষ্টা করা। আজ জগৎবাসী খোদা তাআলার অস্তিত্বের অস্বীকারী হয়ে গেছে এবং প্রতি বছর খ্রিস্টানদের মধ্য থেকেও এবং অন্যান্য ধর্মেও, বরং কখনো কখনো মুসলমানদের মধ্য থেকেও বহু সংখ্যক লোক খোদার অস্তিত্বের অস্বীকারী হয়ে পড়েছে এবং ধর্মকে পরিত্যাগ করছে। অতএব এমন লোকেরা যেখানে খোদাকে অস্বীকার করছে, এরূপ পরিস্থিতিতে আমাদের নিজেদের অন্তরে খোদা প্রেম সৃষ্টি করে পৃথিবীবাসীকেও খোদা তাআলার অস্তিত্বের সত্যতা সম্পর্কে অবহিত করতে হবে। তখনই আমরা এই জলসার উদ্দেশ্যকেও পূর্ণকারী হতে পারব
এবং তখনই আমরা হযরত মসিহ আলাইহিস সালামের সাথে কৃত বয়াতের দাবি পূর্ণ করতে পারব। শুধু নিজেদের ভেতর খোদা তাআলার প্রতি ভালোবাসা এবং তার রাসূলের প্রতি ভালোবাসা সৃষ্টি করাই যথেষ্ট নয়। আমাদের কাজ কেবল এতটুকুই নয়, বরং আমাদের কাজ এর থেকে অনেক বেশি। আমাদের সন্তান সন্ততি ও পরবর্তী প্রজন্মের হৃদয় খোদা তাআলার প্রতি ভালোবাসা ও তার রাসূলের প্রতি ভালোবাসা সৃষ্টি করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। একই সাথে যেমনটি আমি বলেছি, পৃথিবীবাসীকেও খোদা তাআলার অস্তিত্বের বাস্তবতা সম্পর্কে অবগত করতে হবে। হযরত মসিহ মাউঊদ আলাইহিস সালামের হাতে বয়াত করে তার মিশন এবং উদ্দেশ্যকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদেরও। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সামর্থ্য দান করুন। জলসার এই দিনগুলো নিজেদের ইবাদতের বৃদ্ধি এবং তার উপর দৃঢ় প্রতিষ্ঠিত থাকার জন্য আমাদের ব্যয় করা উচিত। আমরা যেন আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সদা অগ্রসরমান থাকি এবং জাগতিক স্বাচ্ছন্দ্য ও কামনা বাসনা যেন কখনো আমাদের উপর প্রাধান্য বিস্তার করতে না পারে। আর এটাও স্মরণ রাখুন যে এসব কিছু আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া কখনো সম্ভব নয়। কাজেই তার অনুগ্রহকে আকৃষ্ট করার জন্য অনেক বেশি দোয়ার প্রয়োজন রয়েছে, আর এতে অনেক মনোযোগ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এর সামর্থ্য দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر